রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি বরাবরই ভালোবাসি, আর এরকম করে অনেক রান্না শিখেও গেছি। হ্যাঁ, সব রান্না যে খুব ভালো হয় তা বলবো না, তবে হ্যাঁ বেশিরভাগটাই ভালো হয়। তেমনই আজকে পনিরের একটা নতুন রান্না করব, সেটা হচ্ছে পনির ভাপা। আজকে সকাল সকাল পার্সেলের পর পার্সেল। সামনেরটা রয়েছে অ্যামাজন, পিছনেরটা রয়েছে ফ্লিপকার্ট। কত টাকা গো কিশোর না? আসো আসো, টাকা না ভাঙিয়ে আসো। আজ সকাল সকাল তোমাদের সাথে ভালো জিনিস শেয়ার করি। এই দেখো আমাদের ড্রাগন গাছে কতগুলো ড্রাগন ফল এসছে। এখানে 3টে রয়েছে, ছোট ছোট কিন্তু অনেক রয়েছে। এই যে একটা, কি ভালো লাগছে না দেখতে। আর যখন এর ফুলটা হয়, ফলের থেকে ফুলটা আরো বেশি মারাত্মক সুন্দর। এই দেখো এই ড্রাগনটা অনেকটা বড় হয়ে গেছে, দেখেও শান্তি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে অনেক ভালোবাসা জানি। আজকের একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে অনেকটা সকাল সকালে উঠে পড়েছি, তো নিচে ভালো মতো ফ্রেশ হয়ে একটুখানি ছাদে এলাম ঘোরাঘুরি করতে। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ঝিরঝির করে একদম গুড়ি গুড়ি বৃষ্টি। তবে এখন বৃষ্টিটা হচ্ছে না, আকাশে কিন্তু প্রচুর মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাছাড়াও বিদ্যুৎ চমকাচ্ছে। এখন তো বৃষ্টি হলেই, সে বর্ষাকালের বৃষ্টি হোক আর গ্রীষ্মকালের বৃষ্টি, বিদ্যুৎ চমকাতেই হবে, একদম সেই লেভেলের। ছাদ থেকে নেমে প্রথমে 2 কাপ চা করে নিলাম, আদা তেজপাতা লবঙ্গ দিয়ে, একেবারে কড়া করে লিকার চা। চাটা খেয়ে রান্নাবান্নার কাজে হাত দেবো, তাছাড়া রোদ্দুরকেও ডাকতে হবে। রান্নাবান্নাটা শুরু করে তবে ওকে ডাকবো। ভাতের হাঁড়িটাকে ভালো করে ধুয়ে জল ভরে রেখেছি, এখন শুধু গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার অপেক্ষা। বৃষ্টির কারণে এটাকেও পুরো প্লাস্টিকে মুড়ে দিয়েছে। বেশ কতগুলো জিনিস অ্যামাজন ফ্লিপকার্ট ছড়িয়ে ছিটিয়ে অর্ডার দেওয়া হয়েছিল, তো গতকালকে কিছু জিনিস এসছে আর আজকে আসছে। কাটছেও, এত মোটা প্লাস্টিক না। প্যাকেটের মধ্যে থেকে বেশ অনেকগুলো জিনিসই বেরিয়েছে, ম্যাক্সিমামটাই মা ছেলের। এটা হচ্ছে আমার রোদ্দুরের টুথপেস্ট, যেটা সবসময় 2টো করেই নিতে হয়, একটা দেয় না। তো 2টো টুথপেস্ট রয়েছে লাভলাভের। আর এখানে রয়েছে ভার্জিন কোকোনাট অয়েল, এটা সবার জন্য, মানে আমাদের 3 জনের জন্যই। আর এখানে রয়েছে আমার 2টো ফেস ওয়াশ, একটা হচ্ছে মামাআর্থের মুলতানি মিট্টি, আর একটা রয়েছে রাইস ওয়াটার। আর নিয়েছি রান্নাঘরের জিনিস। আমার 2টো অয়েল জারি একেবারে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে এইটা পুরো ভেঙে গেছে, কিছুতেই আর আটকায় না। অনেক দিন থেকে নেব করছি, সব সময় তো হচ্ছে না, তো ফাইনালি নেওয়া হলো। আমার বেশ দেখে পছন্দও হয়েছে। সাদার উপরেই নিয়েছি, আর গ্রিন কালারের মুখটা। এই দেখো, একটা সর্ষের তেলের জন্য আর একটা রিফাইন্ড অয়েলের জন্য। অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছিল না। বরের পকেট কেটে ফাইনালি নেওয়া হলো। আর 1 লিটার করে তেল ধরবে। এই দেখো, তেলটা ভরার সময় কোনো রকম সমস্যা হবে না। ভালো করে টাইট দিলে তেলটা ইউজ করার সময় আগেরটা আমার এরকমটাই ছিল, অনেকটা। একটা রিফাইন্ড অয়েলের জন্য আর একটা সর্ষের তেলের জন্য। সময়ের মধ্যে বরমশাইয়ের খাবারটাও রেডি করে ফেলেছি, আর বেড়েও নিয়েছি ভাত। আর এটা বরমশাইয়ের খুব পছন্দের একটা খাবার, খুব পছন্দের একটা তরকারি, ডুমুরের তরকারি। একেবারে কষা কষা করে বানিয়েছি ঘি গরম মশলা দিয়ে। আর এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে রয়েছে আলু ঢেঁড়স পটলের একটা টমেটো দিয়ে তরকারি, আর ডিম সেদ্ধ লেবু। এক্ষুনি গ্যাস সিলিন্ডারটা দিয়ে গেল, দরজাটা খোলা রয়েছে, দরজাটাই বন্ধ করতে যাচ্ছি। আর দেখছি আকাশটা বেশ ভালো মতোই পরিষ্কার হয়েছে, হালকা হালকা রোদ্দুরও উঠেছে। যে ছাড়া জামাকাপড়গুলো রয়েছে সেগুলো কেচে দেবো, কেননা যা একটু ছেড়েছে ছাদে দিয়ে আসলে জলটা তো ঝরে যাবে। জল সহ স্ট্যান্ডে দিলে না ঘরটা পুরো জলাজল হয়ে যায়, আর জলটা ঝরে গেলে তারপর যদি স্ট্যান্ডে দিই না খুব একটা সমস্যা হয় না। আর লিলিপুরটা নেমেছে হাঁটাহাঁটি করতে। এখনও দুপুরে রান্না বাকি রয়েছে। দুপুরে বলতে তো সকালে অতগুলো পদ হলো, কিন্তু আজকে হবে আমাদের চিকেন রান্না। রোদ্দুর 2 দিন নিরামিষ খেয়েছে। রোববার দিন ওর পাপা বাজার যেতে পারেনি, শরীরটা একটু খারাপ ছিল। আর সোমবার দিন তো নিরামিষই খেয়েছি, মানে কালকের দিনটাও গোটা দিনটা নিরামিষ খাওয়া হয়েছে। তো সেই কারণে আজকে চিকেন রান্না হবে, সেটা রান্না করব। আগে জামাকাপড়গুলো ধুয়ে দেবো, তারপরে রান্নাবান্নাটা করবো। কিরে তুই উঠবি না? কি করবি তাহলে?
ঠিক আছে, একদম বাইরে যাবি না, গেটটা দেওয়া আছে যেন খুলবি না। হ্যাঁ, এখানে হাঁটাহাঁটি করো। তোমার জুতোটা পরো মাম্মা, তোমারটা পরো, এটা বড় জুতো না, পরে যাবা। তোমারটা পরে একটুখানি খেলো, ঠিক আছে? হবে, ওটা পরে না। আর বাইরে দরজাটা যেন কোনো মতে খুলবে না, ঠিক আছে? একদম খুলবে না, কেউ বললেও খুলবে না, ঠিক আছে? রোদ্দুরে স্নানের জলটা বসিয়ে দিলাম। ওয়েদার যা স্যাঁতসেঁতে, একটু মিশিয়ে না করালে গরম ঠান্ডা লেগে যাবে। রোদ্দুরকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান টান করে এলাম। ছাদে জামাকাপড়গুলো মেলতে গেছিলাম। এখন যে আকাশে আবার কি রোদ্দুর, কি বলবো, পুরো ছ্যাঁকা লাগা, গায়ে ফোসকা পড়ে যাওয়ার মতো রোদ। জামাকাপড় কটা মেলে সিঁড়িতে যেই নেমেছি, আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, পুরো ঝাপসা হয়ে গেছে চোখ। এই রোদ্দুর তো এই মেঘলা, সেই রোদটা না যখন গায়ে পড়ছে পুরো ফোসকা নিয়ে নেওয়ার মতো রোদ। আবার মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, কি যে হচ্ছে। আর কদিন পরে তো ভাদ্র মাস পড়তে চললো। ভাদ্র মাস মানেই তো কালো হয়ে যাবে আকাশ, আবার ধূপ করে রোদ উঠে যাবে। আর এই রোদ যে কী খারাপ, ভাদ্র মাসের রোদ তো পুরো বিষের সমান, খুবই খারাপ। ভাদ্র মাসের রোদ লাগাতে নেই বলে। আর ভাদ্র মাসে তো গরমও সেই লেভেলের পড়ে যে গরমটা নেওয়া যায় না। শ্রাবণ মাসের লাস্ট কটা দিন, প্রথমের দিকে তো সেভাবে বৃষ্টি হয়নি, আষাঢ় মাসে তো বৃষ্টি হয়নি আমাদের এদিকে। তবে এখন কিন্তু রোজই কম বেশি সকালের দিকে কিংবা রাতের দিকে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় শুনছি বন্যা হয়ে গেছে। তবে আমাদের এদিকে বন্যা হওয়ার চান্স খুবই কম, কেননা আমাদের এদিকে বৃষ্টি সেইভাবে হয়নি। এই এখন যা 2-1 দিন ধরে হচ্ছে। তবে এখন আমার অবস্থা খুব খারাপ, হাঁপাচ্ছি। গরমে একটুখানি জল খায় বসি, তারপরে বাকি কাজগুলো করবো। এই বেলার দিকে রোদ্দুরের জন্য ডাল বানালাম একটুখানি, অনেক রকম সবজি দিয়ে, সয়াবিন দিয়ে একেবারে ঘন করে মুগের ডাল। 2টো বাটিতে রেখে দেবো, এখন যেটুকু খাবে খাবে, আর বাকিটা রাতে হয়ে যাবে। একটু বেশি করেই বানিয়েছি, আর অনেক রকম সবজিপাতি সয়াবিন আছে, তো এটা তরকারিরও কাজ করবে। আজকে সকালে যে সমস্ত রান্না হয়েছে, রোদ্দুরের খুব একটা পছন্দসই রান্না হয়নি, তো ভাবলাম একটু ডাল বানিয়ে দিই সমস্ত সবজি সয়াবিন দিয়ে, তাতে করে ঝামেলাটা কম হবে আমার। বেলা কতটা ছোট হয়ে গেছে, আগে 7টাতে সন্ধ্যা লাগবে, কিন্তু এখন 6:30 বাজলেই কেমন জানি অন্ধকার ঘনিয়ে আসে। এখন ওই 6:15 মতো বাজে, এক্ষুনি হাজারদুয়ারি পাশ হলো। আর কদিন পরে হাজারদুয়ারি যখন যাবে তখন পুরো অন্ধকার হয়ে যাবে। এখন তো 6:30 পর্যন্ত যাচ্ছে, কিন্তু আর কদিন পরে 6টাতেই অন্ধকার নেমে আসবে। আর রোদ্দুর বেরিয়েছে খেলতে, এক্ষুনি বেরোলো, মোটামুটি 20 মিনিট মতো হলো। ওর পাপা এসে নিয়ে গেল, কি জানি কতটা কি খেলা হবে, কেননা মাঠে যদি জল থাকে তাহলে তার খেলা হবে না। আর ও না থাকলে আমার তো ঘরের মধ্যে বোর লাগে, সেই কারণে বাইরে এলাম একটুখানি হাঁটাহাঁটি করতে। এবার সন্ধ্যা দেবো, আর ও সন্ধ্যের টিফিনটাও বানিয়ে নেব যদি সময় পাই আর কি। রোদ্দুরের জন্য সন্ধ্যাবেলা টিফিনটা বানিয়ে ফেললাম। এটা হচ্ছে সুজির হালুয়া, আর উপর থেকে একটুখানি কিশমিশ কুচি কুচি করে দিয়েছি। প্রথমে ক্যাপিটাল লেটারগুলো হাত দিয়ে বলো। OGLABAB। ভালো করে বলো বাবা। হ্যাঁ, এরকম করে না বাবা, না না না, তুমি দেখি তো শিখতে পেরেছো কিনা দেখি। প্রথমে ক্যাপিটাল লেটার বলবে না স্মল লেটার বলবে? তাহলে স্মল লেটার বলো। না, কিউ। না, ওটা এইচ না, ঠিক করে দেখো। হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো বলছো। বাহ 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 বাহ, তারপরে 5 লেখো। বাহ, 6 লেখো। প্রথমে সি এর মতো লেখো, সি এর মতো। দিয়ে এবার নিচে কেমন আছে? গোল্লা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, এই তো। এবার 7 লেখো, নিচে নিচে দেখো, এই তো 7। হ্যাঁ, গুড। এবার 8টা দেখি কেমন। বাহ, রোদ্দুরে একটুখানি পড়াশোনা করে ক্লান্ত হয়ে যায়। বিকেলবেলা মাঠে গেছিল, নিয়ে এসছে গরম মিষ্টি, সেটা এখন মা বেটুর খাওয়া চলছে, আর হ্যাংনামি করে রস খাচ্ছে। আর সত্যি কথা বলতে গরম রসগোল্লার রসটা এতটাই পাতলা হয় না, খেতে বেশ ভালো লাগে। আর গরম
নরম রসগোল্লা মিষ্টিটাও কম লাগে, বাসি হয়ে গেলে এই মিষ্টির পরিমাণটা যেন বেড়ে যায়। না না রস খাস না বাবা, মিষ্টিটা খা। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি বরাবরই ভালোবাসি, আর এরকম করে অনেক রান্না শিখেও গেছি। হ্যাঁ, সব রান্না যে খুব ভালো হয় তা বলবো না, তবে হ্যাঁ বেশিরভাগটাই ভালো হয়। তেমনই আজকে পনিরের একটা নতুন রান্না করব, সেটা হচ্ছে পনির ভাপা। পনির নিয়ে আগে অনেক রান্না হয়েছে, তবে এই রেসিপিটা অনেক দিন ধরেই করব ভাবছি, তবে হয়ে উঠছে না। আজকে ফাইনালি সেটা হচ্ছে। পনিরটাকে সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা ছিল, মোটামুটি 10-15 মিনিট আগে মেখে রেখেছিলাম। এখন এটাকে টিফিন বক্সে ভরে স্টিম হতে দেব। একটা টাইট টিফিন বক্সের মধ্যে সবটা ঢেলে নিয়েছি। উপর থেকে বেশ কতগুলো গোটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো দেওয়াই ভালো, আর এগুলো গোটা দিয়েছি যাতে রোদ্দুরে একটু খেতে পারে। এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেব। একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম জল গরম হতে, সেটাও হয়ে গেছে। আর টিফিন বক্সটা ভালো করে বন্ধ করে দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। আর দেখতে হবে জলটা যেন টিফিন বক্সের উপরে না উঠে যায়। এই দেখো অর্ধেক টিফিন বক্সটা ডুবেছে সেই অবস্থায়। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ঢাকাটা দিয়ে দিতে হবে, আর রান্না হবে 15 থেকে 17 মিনিট। তাহলেই আমাদের পনির ভাপা হয়ে যাবে। 15 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, তাছাড়াও গ্যাস বন্ধ করে 10 মিনিট এমন অবস্থাতেই রেখে দিয়েছিলাম। এবার দেখার পালা কেমন হয়েছে। তবে গরম তো, খুলতে একটু সমস্যা হবে। এদিকে আমার গরম গরম ভাতটাও হয়ে গেছে, আর টিফিন বক্সটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলি। ওয়াও, দেখতে তো মারাত্মক হয়েছে। দেখো কি ভালো হয়েছে, একেবারে না ঝোল বেশি হয়েছে না একেবারে টাইট হয়ে গেছে। তবে ভাপা তো একটুখানি নুনটা চেখে দেখতে হবে যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা, আর পনিরগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখি। এই দেখো তুলতুলে হয়ে গেছে, কি ভালো হয়েছে গো দেখতে। আমি প্রথম টেস্ট করছি, কেননা লবণ কম হলে তো ভালো লাগবে না, লবণ কম হলে একটুখানি দিতে লাগবে। আর এটা না ভাতের সাথে বেশি ভালো লাগবে, সেই জন্য গরম গরম ভাত বানিয়ে নিলাম। ইয়াম্মি হয়েছে খেতে, ঝাঁঝালো গন্ধ। ওহ